আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে আলু কচু চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলু কচুটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর আলু কচু সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটাকে ঝরিয়ে এখানে সরিয়ে রেখেছি। আমি দুটো কড়াই পাশাপাশি বসিয়ে দিয়েছি। একটাতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর একটা কড়াইয়ে আলু আর কচুটাকে ভেজে নেব। কম তেল দিয়ে ভাজছি। বন্ধুরা, এটা তোমরা বেশি তেল দিয়ে আলুটাকে আলাদাভাবে ভেজে নিয়ে আবার পরে কচুটাকে ভাজতে পারো, কিন্তু আমি কম তেলে একসাথেই দুটো পাশাপাশি ভেজে নিচ্ছি। এরপর আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে ফোড়নটাকে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিয়ে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচ টক দই দিয়েছি। আর রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একসাথে অল্প একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আমি এখানে দই দিয়েছি, তোমরা টমেটো দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। এবার এই মশলাটাকে দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এবার কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু তেল কম দিয়েছি, তেলের পরিমাণ কম থাকার জন্য তেলটা কম ছেড়েছে। তোমরা এই রেসিপিটা একটু বেশি তেল দিয়ে করতে পারো। অল্প অল্প জল দিয়ে আলু কচুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তারপরে এটা যেহেতু লাঞ্চের জন্য করা হয়েছে, সেই জন্য একটু গ্রেভি রাখবো। গ্রেভিটা রাখার জন্য জলটাকে অবশ্যই গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে আলু আর কচুটা শক্ত হয়ে যাবে। আমি গরম জল দিয়ে এটা ফুটিয়ে নেব, সেই জন্য নুন আর চিনিটা এই সময় দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি। জলটাকেও পাশে গরম বসিয়েছি। এইভাবে আলু কচু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করলাম। খুব কম তেল মশলায় রেসিপিটা করেছি। এটা আমি 15 মিনিট পর দেখাচ্ছি। এখানে আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দেখো, আলু আর কচু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছটাকে দেওয়ার পর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। নামাবার আগে অল্প একটু গরম মশলা দেবো। তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। আমি ঘি দিইনি, যেহেতু চিংড়ি মাছে একটা আলাদা ফ্লেভার থাকে। ঘি দিলে গন্ধটা চলে যাবে, সেই জন্য আমি ঘি ব্যবহার করিনি। এইভাবে আজকে আলু কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করলাম, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম। তেজপাতাটা রাখার আর কোনো দরকার নেই। আরও একটু গ্রেভিটা কমিয়ে নেব। গ্রেভিটা কমে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এই অবস্থায় এসছে।